দেখেন আপা, বিষয়টা হচ্ছে আপনি ১-২টা যে এক্সাম্পলগুলো দিচ্ছেন, এগুলো তো আসলে আমি মনে করি বিচ্ছিন্ন ঘটনা। এবং আপনি দেখেন, আপনি হচ্ছে আমাদের সমাজে একটা কথা বলে যে এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল। যখন কোনো কিছু ব্যতিক্রম হয় সেটা না না, উদাহরণ হিসেবে এক্সেপশন ধরে না, না। অনেক আছে না এরকম। আপনি আরও একটা ঘটনা আমি আপনি আপনাকে পড়ে শোনাই। সেখানে ইউনিয়ন জামাতের সাবেক সভাপতি ও ইমাম এরকম পরকীয়ার অভিযোগ তার এসেছে এবং লোকজন তাকে পিটিয়েছে। তিনি বলেছেন শয়তানের ধোকায় পড়ে তিনি আপা করেছেন। শোনেন, এ ধরনের ঘটনাও আছে। ম্যান ইজ সো ম্যান ইজ সোশ্যাল বিইং। একটা সামাজিক জীব আমরা। আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আপনি যখন শত শত মানুষ, কোটি কোটি মানুষ থাকবে, মানুষ কোনো ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ তার ফেরেশতা না। মানুষ ভুল করতেই পারে। কিন্তু এটাকে দেখতে হবে যে সেটার পার্সেন্টেজটা কতটুকু আছে। আপনি যেমন ওইদিন আমি একটা এই টক শোতে, যমুনা টিভির একটা টক শোতে একজন বললেন যে জামাতের বিরুদ্ধে একটা ছাগল চাঁদাবাজির একটা অভিযোগ আসে। ছাগল। তা আমি বললাম যে দেখেন, তাহলে জামাতের বিরুদ্ধে একটা আসছে, বিএনপির মধ্যে কত হাজারটা আসছে। তাহলে আপনি কি ব্যতিক্রমটাকে ধরবেন? ব্যতিক্রমটাকে ধরবেন নাকি মূলটাকে ধরবেন? এখানে বিষয়টা হচ্ছে সাদা কাপড়ের মধ্যে দাগটা বেশি পড়ে। জামাতের আমরা এটা অনাকাঙ্ক্ষিত। যদি জামাতের কোনো ঘটনা ঘটে এটা অনাকাঙ্ক্ষিত। এটাকে সাপোর্ট করার কোনো সুযোগ নেই। কারণ জামাত যেখানে বলে যে মায়ের পায়ের, জামাত সবসময় ইসলামকে ওন করে। তারা যেখানে বলে মায়ের পায়ের নিচে বেহেশতের কথা বলে, সেখানে নারীদেরকে সম্মানের কথা। আল্লাহ রাসূল যেখানে ৩ বার মায়ের কথা বলেছেন, একবার বাবার সেটা কথা জামাত বলেছেন। কেন একা বলবে? সে তো তিন সকল ধর্মপ্রাণ মুসলমানই সেটা তিন বিশ্বাস করে। সবাই ওন করে। আমি বললাম যে জামাত যেহেতু ধর্ম নিয়ে কাজ করে, আপনি দেখেন আপনার এখানে বারবার একটা কথা আসছে যে ধর্মের ব্যবহার। জামাত তো ধর্মীয় দল। জামাতের যতগুলো জনশক্তি আছে, আপনি প্রত্যেকটা জনশক্তিকে জিজ্ঞেস করেন সে কেন জামাত করে। সে কি কোনো কিছু পাওয়ার জন্য করে? একটা জামাতের কর্মী তার সে যে বেতন পায়, সে বেতনে 5% জামাতকে দিয়ে দেয়। কেন দেয়? এজন্য দেয় কারণ জামাতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আইন বাস্তবায়ন করা। আল্লাহর আইন বাস্তবায়ন, মানে কোরআন হবে কনস্টিটিউশন, যেটা আমাদেরকে ইন্নি জায়লুন ফিল আরদি খলিফা, কিন্তু আমাদেরকে কোরআন। কিন্তু আমরা তো আপা আমি দেখেছি শেষ যে করি, সৈয়দ মোহাম্মদ তাহের তিনি আপা আমি শেষ করি। ইন্নি জায়লুন ফিল আরদি খলিফা আপনাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে আল্লাহ তাআলা। কেন পাঠিয়েছে? আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য। আইন, এই শাসন, আইন চলবে তার, যিনি সৃষ্টি করেছেন। তাহলে জামাতের মূল থিম হচ্ছে আল্লাহর কোরআন কি কনস্টিটিউশন হবে আমাদের দেশে। তাহলে কিন্তু কোরআন জামাতে ভোট দিলে জান্নাতে যাওয়ার কথাটা না বলা না ঠিক আছে আপনি না, বলছেন। বিষয়টা এমন না, এটা আমি একটু বলি। দেখেন, ভোটে দেওয়ার কথা, আমার বাড়ি কুমিল্লা ১৪ গ্রাম। আমাদের যে বিএনপির যে এমপি প্রার্থী কামরুল হুদা সাহেব, তিনি বলেছেন যে জিয়াউর রহমান সাহেবের প্রত্যেকদিন যদি একবার নেন তাহলে আপনার জান্নাত নিশ্চিত। মানে আপনি কি বলবেন এটা কি বিএনপি এ কথাটা ওন করে না বিএনপি এ কথাটা ওন করে না? এটা একটা বিচ্ছিন্ন কথা। এবং বরকতুল্লাহ বুলু সাহেব বলেছেন যে বিএনপিকে ভোট দিলে জান্নাত পাবে। আমি মনে করি এটা বিএনপির কথা না, কিন্তু এটা একটা বিচ্ছিন্ন কথা। জামাতের যদি স্থানীয় যদি কাউকে আপনি পান, সেটা বলেছে, এটাকে আপনি বিচ্ছিন্ন হিসেবে ধরতে পারবেন। কিন্তু জামাতের মূল থিমটা কি? তাদের কার্যকরের মূল থিমটা কি? জামাত যারা করে তারা প্রত্যেকে নিজের টাকা দিয়ে এবং পরিশ্রম দিয়ে করে। কেন করে? তাদের প্রত্যেকের উদ্দেশ্য জান্নাত পাওয়া। জামাত নেতারা, তার মানে ধরে নেওয়া উচিত জামাত নেতারা কোনো অপরাধের সাথে নিজেরা জড়িত হবে না, যেহেতু তারা নিজেরা জান্নাতে মানুষকে নেয়ার জন্য দায়িত্ব নিচ্ছে। তারা কখনো অপরাধ করবে না, তারা অসত্য বলবে না। তাহলে দুটো প্রশ্ন আমি আপনাকে করি। ছাত্র শিবির সবসময় বলেছে আমরা লেজুর ভিত্তিক রাজনীতি করি না, সবসময় বলেছে। ছাত্র শিবিরকে প্রশ্ন করলে ছাত্র শিবির বলেছে অন্যান্য দলের কথা, তারা লেজুর ভিত্তিক রাজনীতি করেছে, আমরা করি না। এখন ছাত্র শিবির কেন দাঁড়িপাল্লার নির্বাচনের জন্য প্রচারণা করছে? দেখেন, এই প্রশ্নটা আপনি ছাত্র শিবিরকে সরাসরি করতে পারেন। না, আপনি তো ডিফেন্ড এই করছেন, তাহলে প্রশ্নটা আপনার কাছে ছাত্র শিবিরকে সরাসরি করতে ডিফেন্ড পারেন। করছেন আপনি। এখানে ছাত্র শিবিরের ভাষ্যটা হচ্ছে কেমন? ছাত্র শিবিরের ভাষ্য হচ্ছে আমাদের আদর্শের সাথে আমরা, ছাত্র শিবিরের মনে করে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আইন বাস্তবায়ন করা। আমাদের আদর্শের সাথে যদি যে কোনো ইসলামী দল যদি আমাদের আদর্শের সাথে মিল হয়, আমরা তাদের সাথে কাজ করব। তাদের সাথে, এটা হচ্ছে তাদের ভাষ্য। তারা যে কোনো দলের সাথে কাজ করবে, সেটা হাত পাকা হয়। হাত পাকা যদি ইসলামকে ওন করে, হাত পাকা যদি হচ্ছে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, তাহলে সেটা করবে। মানে তার আদর্শের সাথে। আপনি দেখেন বামরা যারা কাজ করে, বামরা যখন দেখেন যে তাদের লেনিনের সাথে যখন তাদের মিলে যায়, তাদের সোশ্যালিজম যখন মিলে যায়, তখন তারা একসাথে মিলে কাজ করে। এটাকে বলে এই যে মানে তাদের মূল চিন্তার, এটা যে মূল চিন্তাটা কি, তাদের উদ্দেশ্যটা কি। দেখেন, আমি ধর্মের বিষয়টা আরেকটু আসি। আচ্ছা, আপনি বলছেন তো এখানে, ঠিক আছে, আপনি বলছেন যে লেজুভিত্তিক রাজনীতি করা তখন ঠিক আছে যখন তারা আদর্শের জায়গায় এক থাকবে, কিন্তু তারা বলেছিল লেজুভিত্তিক রাজনীতি ছাত্র শিবির করে না। আরেকটি প্রশ্ন আমি আপনাকে করি। আপনি যেহেতু বলছেন যে সাধারণ মানুষ ভোট দিলে জান্নাতে নিয়ে যাবে, সেরকম একটা পথ জামাত ইসলাম তৈরি করতে পারে, তাহলে জামাত ইসলামের কাছ থেকে আমরা কখনো দুই রকম কথা আশা করতে পারি না। জামাত ইসলামের নেতা, আমরা সৈয়দ মোহাম্মদ আব্দুল মোহাম্মদ তাহেরের কথা যদি বলি, তিনি শ্রীরাধাকে বলেছেন যে তিনি এই দেশে কোনো ইসলামী শাসন কায়েম করার কথা তিনি বলেননি। তিনি বলছেন না, এখানে কোনো ইসলামী শাসন কায়েম হবে না। তো জামাত ইসলামের নেতারা যখন ডিপ্লোম্যাটদের সাথে কথা বলেন, তখন বলেন ইসলামী শাসন কায়েম হবে না। কিন্তু এই যে আপনি বলছেন ইসলামী শাসন কায়েম করার কথা বলছেন, বা আপনারা ভোটারের কাছে গিয়ে বলছেন ইসলামী শাসন কায়েম করার জন্য আপনারা রাজনীতি করছেন, দুই রকম কথা কেন বলেন তাহলে জামাতের নেতারা?
জামাত, ডিপ্লোমেট তো ইসলামিক শাসন, এই জিনিসটা তো তারা টার্ম বোঝে না। তো সেখানে কেন বলা হয় বুঝবে না? ডিপ্লোমেটরা কি ওয়েলফেয়ার কান্ট্রি। অজ্ঞ নাকি? ইসলামের সবচেয়ে বড় ওয়েলফেয়ার স্টেট, যেমন মদিনা হচ্ছে সবচেয়ে বড় ওয়েলফেয়ার স্টেট, যেখানে প্রত্যেক ধর্মের অনুসারীরা ছিল, প্রত্যেক ধর্মে, এবং আল্লাহ রাসূল ছিল স্টেট প্রধান। সেখানে ইহুদিরা ছিল, তো আপনি- পৌত্তলিক ছিল, খ্রিস্টান ছিল, সবাই আপনি ছিল, বুঝবেন মদিনা, আপনি সবাই ছিল, বুঝবেন মদিনা শোনো, সবাই ছিল। ডিপ্লোমেটরা বুঝবেন না, এটা আপনি বলছেন, সবাই বলতে ছিল, চাইছেন? সবাই ছিল। আপনি যে ভাষ্যটা বললেন যে উনি ডিপ্লোমেটদেরকে বলেন যে ওনারা ইসলামিক স্টেট কায়েম করবে না, না, বিদেশিদের সাথে কথা বলে কিন্তু এটাই বলেন যে এ- এ- ইসলামী এটা- শাসন এটা কায়েম হবে কখনো না। না। জামাত সবসময় বলে যে তাদের মূল উদ্দেশ্য যে ইসলামিক স্টেট কায়েম করা, এবং এই যে জোটগুলো হয়েছে 7টি ইসলামী দলের সাথে, প্রত্যেকের একই জিনিস, যে আমরা ইসলামিক স্টেট কায়েম করবে। ওকে, তাহলে ইসলামী শরিয়া আইন কায়েম হলে তো তাহলে জামাত যখন ক্ষমতায় যাবে তাহলে ইসলামী শরিয়া আইন অনুযায়ী সবকিছু করতে হবে। তাহলে সেক্ষেত্রে জামাতের নেতারা যখন বলছেন যে মেয়েরা মেয়েদের সামনে শুধু নাচতে পারবে, গাইতে পারবে, সেটা তো সঠিক বলছেন। তো সেই কথাটা আবার অন্য নেতা কেন বলছেন যে না, তিনি এটা আগেই বলে ফেলেছেন, তারা এটা বলা ঠিক হয়নি? কোনটাকে আমরা বিশ্বাস করব না আসলে? না, একটা ইসলামিক স্টেট দেখেন, এখন হচ্ছে আমরা কি করছি, গণতন্ত্র ফলো করছি। আমরা কি করছি? গণতন্ত্র করছি। কেন করছি? গণতন্ত্র ফলো করে আপনি ইসলামী শরিয়া কেন কেন করছি? কারণ শরীয়তে একটা বিধান আছে, আল ফিতনা তো আসাদ মিনাল কাতলে। ফিতনা মানে বিশৃঙ্খলা হচ্ছে হত্যা থেকে নিকৃষ্ট। আপনি যখন একটা সমাজ ব্যবস্থা, আল্লাহ রাসূল দেখেন, আল্লাহ রাসূল প্রথমত 13 বছর কাবাঘরের মধ্যে মূর্তি সামনে ছিল, নামাজ পড়েছেন। কেন? আল্লাহ রাসূল জানেন তখন যদি মূর্তির উপরে আঘাত আসে, কারণ আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছে মূর্তিকে সরানোর জন্য, কিন্তু তারপরও 13 বছর উনি মূর্তির সামনে রেখে নামাজ পড়েছেন। কেন করেছেন? উনি জানে উনি যদি এখন এটা আঘাত দেয়, কারণ এখন ইসলামিক স্টেট হয়নি। ইসলামিক স্টেট আচ্ছা, যদি আপনি হয় আল্লাহ রাসূলের তাদের উদাহরণ জন্য টানবেন না, কারণ তাদের তিনি জন্য- কখনো দুই রকম কথা না বলেন না নাই। না, ঠিক আছে, আপনি যখন একটু আপনাকে এগিয়ে বুঝতে যাই। হবে, তারা একটা ইসলামী দল, তাদের সেজন্য- মূল উদ্দেশ্য না, বুঝতে সেজন্য হবে। ইসলামী দল বলি তিনি হ্যাঁ। দুই রকম কথা না বলতে না, দুই পারেন রকম না। কিভাবে কথা হলো?